ব্রিগেডের সঙ্গে নারীর টান। আর আমাদের এবারের ব্রিগেডের তফাৎ হচ্ছে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। কথাটার মধ্যেই তাৎপর্য আছে যে সারা দেশ জুড়ে, রাজ্য জুড়ে যে অন্যায়, অবিচার, গণতন্ত্র নিধন থেকে শুরু করে যা চলছে তার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর যে লড়াই, সেই লড়াইয়ের বার্তা নিয়ে এখান থেকে বাংলার মানুষ ফিরে যাবে। আমরা বলছি যে আমাদের ব্যক্তি না, আমাদের ব্যক্তিদের ভূমিকা অবশ্যই আছে ইতিহাসে, কিন্তু আমাদের হলো আদর্শ, মতাদর্শই হচ্ছে আমাদের চালিকা শক্তি। যে মতাদর্শের উপরে ভিত্তি করে আমরা চলি, আমাদের সব নেতৃত্ব, আমরা কর্মীরা, আমরা সবাই, আমাদের চালিকা শক্তি হচ্ছে সেই মতাদর্শ। সেই মতাদর্শের উপরে ভিত্তি করেই আমাদের পথ চলতে হয়। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এই মুহূর্তে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমার সঙ্গে আছেন সুশান্ত ঘোষ। অনেক দিন পর কি ব্রিগেডে আসা অন্যরকম ফিল হচ্ছে? একদম অনেস্টলি জানতে চাইছি। ব্রিগেড যখন হয় তখনই আসি। ব্রিগেডের সঙ্গে নারীর টান। আর আমাদের এবারের ব্রিগেডের তফাৎ হচ্ছে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড। কথাটার মধ্যেই তাৎপর্য আছে যে সারা দেশ জুড়ে, রাজ্য জুড়ে যে অন্যায়, অবিচার, গণতন্ত্র নিধন থেকে শুরু করে যা চলছে তার বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর যে লড়াই, সেই লড়াইয়ের বার্তা নিয়ে এখান থেকে বাংলার মানুষ ফিরে যাবে। সেই লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়েছে আগেই। প্রায় 2200 কিলোমিটার রাস্তা 50 দিন ধরে যে ইনসাফ যাত্রা, যার মধ্য দিয়ে আজকের এই ব্রিগেড সংগঠিত হচ্ছে, এটা খুব সহজ ব্যাপার না। আমরা মনে করি যে মানুষের ভালোবাসার জায়গায়, বামপন্থার প্রতি আদর্শের প্রতি আনুগত্যের জায়গায় বাংলার মানুষ তারা নতুন করে নিজেদেরকে আবার তারা তৈরি করার জন্য প্রস্তুত হচ্ছেন। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। আপনার প্রথম ব্রিগেডে আসা যদি স্মৃতিচারণা করেন, এক্স্যাক্টলি কবে হয়েছিল? আমার প্রথম ব্রিগেডে আসা হয়েছিল এত বছর আগে। এলাকার আমাদের যারা প্রবীণ কমরেড ছিলেন তাদের হাত ধরে, তারা আজকে কেউ নেই, হাত ধরে এসেছিলাম। রাত্রের হাওড়া চক্রধরপুর ট্রেনে চেপে এসে হাওড়া থেকে মিছিল করে ব্রিগেডে আসা, সেটা ছিল 77-এর আগের মুহূর্তে। 77 আগে না, তারপরে 77, তারপরে 78-এ হচ্ছে যে পঞ্চায়েতের মেম্বার হওয়া থেকে রাজনীতির যাত্রাপথ শুরু। তখন থেকে ধরলে, সেই 77 থেকে ধরলে আজকে কত বছর? 46 বছর। এই 46 বছরে কোনো ব্রিগেড হয়েছে মিস হয়নি। আপনি অনেকগুলো প্রজন্ম একসঙ্গে দেখলেন। 77-এর আগে ভালো সময়টা দেখলেন, এখন এই ডিগ্রেডেশন, এই সময়টা দেখছেন। তিনটে সময়কে পার্থক্য করতে পারেন? শুনেন, হচ্ছে যে জোয়ার থাকে, ভাটা থাকে। জোয়ারের পরে ভাটা আসে, ভাটার পরে জোয়ার আসে, অন্ধকারের পরে আলো আসে, আলোর পরে অন্ধকার আসে। এটাই তো নিয়ম, সমাজের যে নিয়ম, প্রকৃতির যে নিয়ম, সেই নিয়মের বাইরে আমরা কেউ নয়। হয়েছে, ভাটার পরেই আবার জোয়ারের সময় আসবে, তারই পূর্বাভাস আজকের ব্রিগেড। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মীনাক্ষী মুখার্জি, এই ট্রানজিশনটা কিভাবে দেখেন? অনেকে বলছেন মীনাক্ষী ক্যাপ্টেন। আমরা বলছি যে আমাদের ব্যক্তি না, আমাদের ব্যক্তিদের ভূমিকা অবশ্যই আছে ইতিহাসে, কিন্তু আমাদের হলো আদর্শ, মতাদর্শই হচ্ছে আমাদের চালিকা শক্তি। যে মতাদর্শের উপরে ভিত্তি করে আমরা চলি, আমাদের সব নেতৃত্ব, আমরা কর্মীরা, আমরা সবাই, আমাদের চালিকা শক্তি হচ্ছে সেই মতাদর্শ। সেই মতাদর্শের উপরে ভিত্তি করেই আমাদের পথ চলতে হয়। তাই এখানে
আমাদের চলার ক্ষেত্রে হ্যাঁ নেতৃত্বের ভূমিকা থাকে, কিন্তু আসল নেতা হলো মতাদর্শ। একদম। এবার স্ট্র্যাটেজিক্যালি যদি একটা চেঞ্জ দেখেন, বিভিন্ন ক্ষেত্রে পোস্টারে ক্যাপ্টেন ডেকেছে, এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? শুনেন, এগুলো মানুষের বাক স্বাধীনতা আছে, সংবাদ মাধ্যমে তাদের নিজস্ব স্বাধীনতা আছে, তারা তাদের মতন করে যেটা মানুষের কাছে পরিবেশন করছেন। কিন্তু আপনি যদি যাদের নাম করলেন তাদেরকেও জিজ্ঞেস করেন, তারা বলবে না আমরা না, আমাদের হলো মতাদর্শই হচ্ছে আমাদের চালিকা শক্তি, আমাদের নেতা হলো আদর্শ, আমাদের নেতা হলো সংগঠন। সেটাই আমার শেষ একটা প্রশ্ন, বিধানসভায় শূন্য, বামেদের ভোট ব্যাংক অনেক কমে গেছে, এই তারপরও ব্রিগেডে এত লোক, এই বিষয়টা আমি বলছি, কোনো সংখ্যা কি বাড়তে পারে শূন্য ছাড়া? শূন্য দিয়ে সংখ্যার বিকাশ হয়। তা ধরে নিন না সেই শূন্য থেকে সংখ্যার বিকাশ হবে, সংখ্যার বিকাশ হবে। যারা আজকে এইসব কথা বলছে তারাও তো শূন্য ছিল একদিন, হয়েছে, মানুষ চেয়েছে হয়েছে। মানুষ সবসময় মানুষ চেয়েছে বলে হয় না, মানুষের মতকে নিয়ন্ত্রণ করারও একটা গণতন্ত্রের যে স্বাভাবিক নিয়মগুলো, সেগুলো আজকে গোটা দেশে রাজ্যে সেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। সেই লোকসভা নির্বাচনে রিফ্লেকশন হবে বলছেন ভোট ব্যাংক? আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই, আমি অ্যাস্ট্রোলজার নই যে ভবিষ্যৎ। আমি বলছি মানুষ ইতিহাস তৈরি করেন, সেই মানুষ যখন জাগবেন তখন সব কিছু হিসাব উলটপালট হয়ে যাবে। মানুষই হলেন আসল রূপকার, আর মানুষ যদি তার এই ভূমিকা না পালন করতেন তাহলে ইতিহাস তৈরি হতো না। ইতিহাস তৈরি করে মানুষ, ইতিহাসের রূপকার মানুষ, মানুষই ইতিহাস তৈরি করবেন দেশে, রাজ্যে, সব জায়গায়। এত বছরের ব্রিগেডের জীবন এসেছেন, কোনো বন্ধুকে মিস করছেন, পুরনো দিনের কোনো বন্ধুকে? সে প্রকৃতির নিয়মে যাদের হাত ধরে এসেছিলাম রাজনীতিতে, তারা তো নেই, তারা তো প্রকৃতির নিয়মে চলে গেছেন। হ্যাঁ, তারা অনেক, কতজনের বলবো, তো তারা চলে গেছেন প্রকৃতির নিয়মে। এখন আবার নূতনরা এসেছেন, নূতনরা হচ্ছে, তারা আগিয়ে নিয়ে যাবেন, আমরা তাদের পিছনে থাকবো, তাদেরকে সাহস যোগাবো, সমর্থন করব, তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমাদের যতটুকুন সাহায্য করার আমাদের ক্ষমতা সেইটুকুন আমরা করব। যাবি এসো, এই হচ্ছে। বুদ্ধবাবুকে মিস করছেন? বুদ্ধবাবুর বাড়িতে কালকে গেছিলেন? আমি কোনো ব্যক্তি হিসাবে নাম করে বলছি না, আমাদের যারা অতীতে নেতৃত্ব দিয়েছেন তারা আমাদের পথপ্রদর্শক ছিলেন সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তা এখানে সমস্ত নেতৃত্বেরই ভূমিকা চিরস্মরণীয়। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। পরিষ্কার এখানে সুশান্ত ঘোষ বলেন, ব্যক্তি নয়, মানুষের মতবাদ, মানুষই চেয়েছেন ব্রিগেড, মানুষের টানে এই ব্রিগেডে আসা। 46 বছর পরও আজও ব্রিগেড তার কাছে প্রাণবন্ত, নবীন, চিরসবুজ এবং এক অন্যরকম অনুভূতি সঞ্চার করে। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।